সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভে উত্তাল সুনামগঞ্জ। নিরাপদ সড়ক নিশ্চিত করা ও বাস চালকের গ্রেপ্তারের দাবিতে সড়কে বিক্ষোভ ও অবস্থান করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 12 ঘন্টার মধ্যে বাস চালককে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমরা। আমাদের সাথে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, জানাবেন যে আজকে শিক্ষার্থীদের কোনো কর্মসূচি হয়েছে কিনা এবং তারা যে 12 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল সে বিষয়ে কি বলছে এবং চালককে গ্রেপ্তার করা গেল কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। এখন প্রথমে যেমনটা জানানোর চেষ্টা করছি, এই আলটিমেটাম নিয়েই মূলত শিক্ষার্থীরা তারা মাঠে কর্মসূচি পালন করছিলেন গতকাল দিনব্যাপী। তাদের মূল দাবি ছিল যে 12 ঘন্টার মধ্যে যাতে বাস চালককে গ্রেফতার করা হয়। স্বস্তির খবর হচ্ছে রাতেই, এই যে রাতটা গেল, রাতেই মূলত র্যাব থেকে জানানো হয়েছে এই বাস চালককে সিলেটের বিশ্বনাথ এলাকা থেকে আসলে গ্রেফতার করা হয়েছে এবং বাস চালকের নাম হচ্ছে জাকির আলম, যিনি বিশ্বনাথ এলাকার বাসিন্দা। তো এই যে শিক্ষার্থীরা যেমনটা আসলে দাবি করছিলেন, তাদের তিনটি দাবি ছিল: বাস চালক গ্রেফতার এবং যে নিহত শিক্ষার্থী আছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দাবি এবং সড়ক যাতে নিরাপদ হয় এই কারণে কার্যকর ভূমিকা পালন করা হবে, সেটি মূলত কাছে দাবি তুলে ধরছিলেন শিক্ষার্থীরা। আমি আজকে সকালেই কথা বলার চেষ্টা করেছি আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে। তারা আজকে আসলে যেহেতু এই বাস চালককে গ্রেফতার করা হয়েছে, তারা এখন পর্যন্ত নতুন কোনো কর্মসূচি আসলে তারা গ্রহণ করেনি। তারা পরবর্তীতে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। যদি জানানোর চেষ্টা করি, বুধবার সুনামগঞ্জের সিলেট সড়কের বাহাদুরপুর এলাকায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থী নেহা চক্রবর্তী এবং টেক্সটাইল ইনস্টিটিউটের আরেকজন শিক্ষার্থী যার নাম আফানা খুশি সহ 3 জনের আসলে মৃত্যু হয়। এছাড়াও যদি জানাই, গত সময়টাতে অর্থাৎ চলতি বছরে সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রায় 51 জন মানুষের মৃত্যু হয়েছে। এই কারণেই শিক্ষার্থী সহ আসলে সাধারণের মধ্যে উৎকণ্ঠা রয়েছে এবং গতকালকে সুনামগঞ্জ শহর সহ সব জায়গাতে আসলে কর্মসূচি হয়েছে। এই ছিল সুনামগঞ্জের সর্বশেষ খবরাখবর। শহীদ নূর আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।